সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক। সেহরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি Hey guys, this is Akram Mangali and welcome back to another new vlog. তো আশা করি সবাই ভালো আছেন আর দেখতে দেখতে চলে আসলো পবিত্র মাহে রমজান। তো সবাইকে রমজানের আন্তরিক শুভেচ্ছা। তো যাদের উপর রোজা ফরজ হয়েছে তারা যেন চেষ্টা করি অবশ্যই সবগুলা রোজা রাখার জন্য। তার এখন বাজে হচ্ছে রাত 8টা। তো আজকে তারাবির সময়, তো আমি এখন যাচ্ছি তারাবি নামাজ পড়তে। আজকের ব্লগটা মূলত আপনাদের দেখাবো যে প্রবাসীরা আসলে কীভাবে রমজান কাটায়। তো রোজার প্রথম দিনটা আমি ব্লগের মাধ্যমে তুলে ধরতে চাই, সো সাথেই থাকুন। তো গাইস, আলহামদুলিল্লাহ নাও চলে আসলাম মসজিদে। তো এটা হচ্ছে কাওয়াগের একটা মসজিদ, আমাদের বাসা থেকে প্রায় 20 মিনিটের মতো লাগে। তো এই মসজিদের নাম হচ্ছে মসজিদে ফারুকে আজম। তো এটা হচ্ছে মসজিদটা পরিচালনা কমিটি হচ্ছে পাকিস্তানি। তো খুবই ভালো, আমরা এখানেই জুম্মার নামাজ আদায় করি। তো এই মসজিদের আরেকটা আকর্ষণীয় বিষয় হচ্ছে যে প্রতি জুম্মার পরে এখানে ভালো খাবার দাবার ব্যবস্থা আছে, অর্থাৎ বিরিয়ানি বা নান, তারপর খাসি। আমার পিছনের জায়গাটাতে রয়েছে পার্কিংয়ের জায়গা। তো মসজিদে যারা গাড়ি নিয়ে আসে তারা এখানে গাড়ি পার্কিং করে। তো এখন আমি ভিতরে ঢুকবো আর এশার নামাজ পড়বো, তারপর তারাবি নামাজ পড়বো। এটা হচ্ছে মসজিদে ঢুকার সিঁড়ি। আর এখানে হচ্ছে উজু করার জায়গা, আর সামনে একটা লুকিং গ্লাস আছে চেহারা দেখার জন্য। আর এই রুমটাতে নামাজ আদায় করে। সো গাইস, নাও আলহামদুলিল্লাহ তারাবি নামাজ পড়ে চলে আসলাম। তো এখন যাচ্ছি বাসার দিকে, আর এখন গিয়ে ঘুমাতে হবে, তারপর সেহরি টাইম উঠতে হবে আবার সেহরি খাওয়ার জন্য। তো সবার সাথে থাকুন, আর কালকের দিনটা হবে রোজার প্রথম দিন। তো আপনাদের তুলে ধরার চেষ্টা করব যে আসলে আমার বা যারা প্রবাসী তাদের আসলে কেমন কাটে রমজান। তো সো গাইস, সাথেই থাকুন অ্যান্ড দেখতে থাকুন। সো গাইস, নাও ঘুম থেকে উঠলাম, এখন বাজে হচ্ছে রাত 2:30। তো এখন সেহরি খাবো, তো লেটস গো। সেহরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি। সো গাইস, এখন সেহরি খেয়ে শেষ করলাম এবং আলহামদুলিল্লাহ ফজর নামাজ পড়লাম। তো এখন ঘুমাবো, আর দেখা হচ্ছে ঘুম থেকে ওঠার পর। সো গাইস, না বাজে হচ্ছে 3:20। দুপুরে উঠলাম, তো উঠে ফ্রেশ ট্রেশ হয়ে জোহর নামাজ আলহামদুলিল্লাহ পড়লাম। তো যেহেতু রমজান মাস, তো কিছু যাচ্ছি মার্কেটে কেনাকাটা করার জন্য, জুস টুস বা এটা সেটা আনতে হবে। সো গাইস, আমার সাথেই থাকুন। সো এখন আমার তুলতে হবে ব্যাংক থেকে টাকা, বিকজ অ্যাকাউন্ট খালি বানিয়ে। ご希望のお取引を選択してください。Thank you. সো গাইস, নাও এখন এটিএম থেকে টাকা তুললাম, আর এখন যাচ্ছি মার্কেটে। তো যেহেতু রমজান মাস, তো আমাদের জুস, তারপর শসা টসা, তারপর আর কী কী আছে লেবু, তো এইগুলো কিনতে হবে আর কি।
আমি যাচ্ছি মার্কেটে, আর সাথে আপনারাও যাচ্ছেন, সাথেই থাকুন। বাজার সদাই শেষ, তো এখন বাসায় যাব, গিয়ে ইফতারি রেডি করতে হবে, তো সাথে থাকুন। সো গাইস, এখন আমাদের কুকিং শুরু হবে ইফতারির। এই যে কিচেনের কর্মীরা এখানে কাজে ব্যস্ত, কিন্তু জাতি একটা জিনিস জানতে চায়, এই আলুর ভর্তাটা এটা আমার রেগি লেগে বানানো, সব সময় আলুর ভর্তাটা আমার দিয়ে বানানো। এই যে হাত পোড়ায় যে কাটা ইয়া মরিছে, পোড়া মরিছে, এই জন্য এটা আমার করে, এর বিচার আমি চাই। সেই রান্না হচ্ছে গাইস, স্পেশাল বাবুর্চি এখানে লাগিয়ে নিয়েছি, দুর্দান্ত রান্না চলছে একদম জ্বরের গতিতে। মনে হচ্ছে রান্না দেখে মনে হচ্ছে যে ঘূর্ণিঝড় ফনি এখানে এসে গেছে। ডায়না রেস্টুরেন্টে 3 বছর কাজ করার এক্সপেরিয়েন্স আছে। এদিকে এসে বলেন, এদিকে এসে। এই যে আমাদের সাইদুল ভাই বলছে লাচ্ছি বানাবে, তো বানাইছো কোক, এই যে সাদা কোকের বোতলে লাচ্ছি। না এটা সাদা কোক, এটা বাদামের শরবত, পেস্তা বাদামের শরবত। না এটা সাদা কোক, নতুন আবিষ্কার করছে এটা, সাদা কোক পেস্তা বাদামের শরবত। ইয়োগুরো তো লাচ্ছি, এটা লাচ্ছি, এই ইয়োগুরো তো এটা বাংলা বলেন লাচ্ছি, লাচ্ছিকে জাপানিজে বলা হয় ইয়োগুরো।
কিন্তু এটা তো কোকা কোলা। আচ্ছা এই যে আমাদের সাইদুল ভাই খুব ভালো লাচ্ছি বানাতে পারে। তারপরে আমাদের অলিন্দ বানাইতেছে এদের কি বাজতেছে আলুর চপ, কালা বোনাটা ভালো করে। তারপর রাকিব বানাইলো কি বোর্ড। আচ্ছা এখন আপনারা কি দেশে থাকতে এগুলো বানাইছেন? তো সে হ্যাঁ বানাইছে। আমি কাজ করছি, আমি হোস্টেলে কাজ করছি। হোস্টেলে হোটেলে বাসায় বানাই নিজে খাইতাম। না 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 সত্যি করে বলেন, সত্যি করে চাপা মারার দরকার নেই। চাপা মারা চাপা নিজে মারার বাসা বানাই খাইতাম, বুঝছো না? এই যে রমজান মাসে বানাই খেতেন। রমজান মাসে বানাইতাম। হ্যাঁ তোমার এই যে শিওর শিওর। রমজান মাসে ডাইনাতে কাজ করছি। এখন যদি দেশে থাকতেন তাহলে এখন কি করতেন? আপনি কি এইভাবে ইফতারি বানাইতেন যে ফ্যামিলির সাথে সময় দিতাম? অবশ্যই সাহায্য করতাম ফ্যামিলির। শুধু সাহায্য করতেন? অবশ্যই সাহায্য করতাম, লাচ্ছি বানাই দিতাম। আমি তো সাহায্য করতাম না, কারণ আমি এখন থাকতাম বাইরে। দুষ্টের কালো। আপনার মেসেজ নেওয়া যাবে না, সরি একে ক্যান্সেল এর বাদ, দেশের লোক না। এইবার আসলে রাকিব। আচ্ছা চলে আসলো রাকিব। রাকিব খুব ভালো বোর্ড বানাইলো দেখলাম। এখন বলো দেশে থাকতে কি এইভাবে বোর্ড বানাইতা? না মানে ইফতারি কি বানাইতা তুমি? হাজিমেতে কিও রিও রিসু করতা। আচ্ছা ঠিক আছে, খুব ভালো নিয়ন গো পারো। আর এটা তো বুঝাই বসে একটু বাংলাতে বলো, এটা কি বলছো মিনিং? ও না, আমি বাংলাদেশে কোনো সময় এইসব রান্না বান্নার অভিজ্ঞতা ছিল না, তো জাপানে এসে আর কি হালকা পাতলা রান্না বান্না করি আর কি যতটুকু পারি। আজকে প্রথম রোজা। আচ্ছা এখন যদি দেশে থাকতা, হ্যাঁ এই সময়টাতে এখন কি করতা? এই সময়টাতে আমি কি করতাম, টিভি দেখতাম, এই ইফতারের বিভিন্ন শো, খুব ইসলামিক শো, ওই বিভিন্ন দোকানে কি কি ইফতার বিক্রি করে এইসব শোগুলো আমার খুব পছন্দ, ছোটবেলা থেকে এগুলো দেখতাম। তো মাঝে মাঝে কোনো সময় মানে মাকে হেল্প করতে হয় যে ইফতারি বানানোর কাজে? হেল্প করতাম বলতে তেমন ভাবে করা হইতো না, বাট মাঝে মাঝে আমার মতো ইয়া করতাম, মাঝে মাঝে যদি চোখে পড়তো। হ্যাঁ চোখে পড়তো, ঘোরাফেরা টিভি দেখা এইসবই বেশ হইতো আর কি। আচ্ছা এটা পাইলাম, মোটামুটি মিল আছে। মানে দেশে থাকতে তো এরকম ইফতারি মানে নিজে বানাইছে না কখনো, সবসময় মার হাতে রান্না করছে। এখন প্রবাস, নিজে বানাইতে কিছু করার নেই। কষ্ট লাগে না? এটা কষ্ট না, আবার আরেক ধরনের এনজয়মেন্ট। এটা সবাই মিলেমিশে যেহেতু বানাইতেছে, এটা একটা মজা আছে। আর যদি একা বানাইতাম, ধরো তুমি রুমে একা, আর কেউ থাকে না, ওইটা আমি বানাইতাম না একা, সবাই মিলে একসাথে বানাইতেছি, সবাই একসাথে যেহেতু বানাইতেছি খুব মজা হইতাছে আর কি। বাংলাদেশের একটা আবির্ভাব আসতেছে এখানে, একটা বাংলা ফিল পাইতেছি আর কি জাপানের মাঝখানে। বুঝতে পারছি। যাক, সব প্রবাসে সবাই নিজে একলা কাজ করতে হয়, কিছু করে নাই। যেমন আমরা এখন একলা ইফতারি বানাইতেছি, হয়তো এখানে সবাই এখন যদি দেশে থাকতো মা ইফতারি বানাইতো, সবাই জাস্ট ইফতারির সময় হলে আজান দিলে এসে ইফতারি খাইতো, খুব আরামসে খাইয়া নামাজে চলে যেত। তো এটা আমাদের এখন করতে হইতেছে, যাক কিছু করার নাই, যেহেতু প্রবাসে থাকি। তো যাও রাকিব, এবার তুমি তোমার কাজ করো, ইফতারি বানানো কাজে লেগে যাও। এবার আসবো আমাদের আনন্দ মজুমদার। আচ্ছা সে হিন্দু, কিন্তু আমাদেরকে ইফতারি তৈরিতে অনেক সাহায্য করতেছে। যাক, আনন্দ কিন্তু মুসলমান না, কিন্তু তারপরও সে আমাদের সাথে শুধু বাংলাদেশি একসাথে থাকি, কিন্তু সে ইফতারি বানাইতে পারে। তাহলে বুঝেন যে আমাদের দেশ ইফতারিটা শুধু আমরা খাই না, মানে এটা সবারই পছন্দ। তো অরিন্দ, কেমন লাগতেছে তোমার ইফতারি বানাইতে? আসলে আমার অনেক ভালোই লাগতেছে যে বেশি কত কেমন লাগে। আচ্ছা একটা দিতেছেন আমার এই যে ভালো লাগতেছে, এখন বন্ধুদের সাথে বসে, দেশে থাকলে বন্ধুদের সাথে ইফতারি করতাম, এখন জাপানে তোমাদের সাথে ইফতারি করতেছি। ও আচ্ছা, মানে তুমি দেশে থাকতেই তোমার মানে বন্ধুদের সাথে, মুসলমান বন্ধুদের সাথে? অবশ্যই এটা আমার মানে আমার দেশে থাকতে এটা আমার কখনোই 30 দিন রোজার থেকে না, এটা আমার 20 দিন এরকম বন্ধু বান্ধবের সাথে ইফতার খাওয়া হইতো। আর এটা তুমি কেন খাইতা? কারণ আমার থেকে বুটমুড়ি জিনিসটা আমার থেকে অনেক ভালো লাগে না। তোমার মনে করো রোজা না থাকলে আমাদের ওইখানে যে দোকানগুলো আছে, ওইখানে আমি সপ্তাহে 30 দিন থেকে আমাদের প্রায় 20-25 দিন আমাদের এই দোকানে যাই, সাথে ইফতার খাওয়া যায়, তোমার বুটমুড়ি খাওয়া। আচ্ছা, কিন্তু খাওয়া এটা অন্য বিষয়, যেমন ভালো লাগে খাও, কিন্তু তুমি তো দেখতেছি যে এই যে বানাইতে পারো, এটা কিভাবে সম্ভব? এটা হচ্ছে যে আমার মা সবসময়, আমি সবসময় ঘরে পেরা দিতাম, যার জন্য মা সবসময় ঘরে বানাইতো। আচ্ছা, মানে তোমার জন্য মার থেকে দেখে কিছুটা শিখে নিয়েছি আর কি, এতটুকু। যাক, আপনারা এখন দেখলেন যে অরিন্দ হয়তো আমাদের থেকে ধর্ম অন্য, কিন্তু সেও মানে ইফতারিটা খুব পছন্দ। মানে ইফতারি যে একটা মানে আলাদা একটা আকর্ষণ, যেটা বলে যে অনেকে মানে ইফতারি রোজা না রাখলেও ইফতারিতে একটা সোয়াব আছে। আমার আমটা দেখান। এই যে আমাদের রাকিব, আমটা কত জানছো?
আমরা কত নিছে এর দাম লেখা আছে 298 যা আমরা দেখতে খুব সুস্বাদু মনে হইতাছে কালারটা খুব সুন্দর তবে আম অবশ্যই পিওর আমাদের দেশের মধ্যে কিন্তু আমের ফরমালিন নাই তো গাইস আরেকটা বিষয় বলি যে যারা আমাদের ব্যবসায়ী ভাই আছে ছোটখাটো যারা ব্যবসায়ী তারা এত বড় সাহস পায় না কিন্তু যারা বড় ধরনের ব্যবসায়ী তারাই সবচেয়ে বেশি কাজটা করে দেখেন ব্যবসায়ী ভাইয়ের একটা জিনিস চিন্তা করেন যে আপনি এই যে রমজান মাসে খাদ্য যদি ভেজাল মিশান সারাদিন একটা লোক রোজা রাখা ইফতারের সময় আপনার কাছ থেকে একটা খাবার কিনা বা এরকম ফল কিনা যখন খাইলো তা আপনি কি চিন্তা করতে পারছেন যে আপনি তাকে কি খাওয়াইছেন অবশ্যই বিষ খাওয়াইছেন কারণ ফরমালিনে মানে বিষ আর আপনার কাছ থেকে একটা ফল কিনা খাইলো ইফতারির সময় তার মানে আপনি একটা রোজাদারকে বিষ খাওয়াইছেন তো দুনিয়াতে হয়তো দুনিয়ার আইনে বাংলাদেশের আইনে ভালো আইন আছে একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যথেষ্ট আইন আছে তো আমাদের সাথে আইনের ফাঁক ফুক বেশি চিপাচাপাদের বাইরে যায় কিন্তু আল্লাহর আদালতে কিন্তু মাপ পাইবেন না তাই এখনো সময় আছে এগুলো ছাইরা দেন বিশেষ করে রমজান মাসে পারলে টোটালি ছাইরা দেন যদি আল্লাহর কঠিন শাস্তি থেকে বাঁচতে চান তো দেখেন এই দেশে কিন্তু আসলে ফরমালিনের কোনো অস্তিত্ব নেই একদম পিওর আম হয়তো জিনিস দাম কিন্তু ফরমালিনের কোনো অস্তিত্ব নাই এগুলো তারা মিশানোর সাহস পায় না কারণ তাদের দেশে যে আইন শুধু আইন না তাদের শেষ প্রত্যেকটা আইন বাস্তবায়ন করা হয় যা আমাদের দেশে হয় না এই জন্য আমাদের দেশে এত অপরাধ আমরা এই জন্য দোষ দিই সরকারের দোষ দিই সবারই কম বেশ দোষ আছে এখন আমাদের ইফতারি রেডি হলে ইনশাল্লাহ সবাই একসাথে বসবে ইফতারি খাওয়ার জন্য আপনারা দেখবেন সো গাইস ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের রান্না বান্না বা ইফতারি তৈরি শেষ সো গাইস এখন হয়ে গেল ইফতারির সময় রোজা রাখবো ইফতার করব সবাই একই সাথে মাগো তুমি ডেকে দিও আমায় সেহরিতে রোজা রাখবো ইফতার সো গাইস আলহামদুলিল্লাহ ইফতারি শেষ করলাম দেন মাগরিব নামাজ পড়লাম তো কালকে থেকে আমাদের ক্লাস শুরু এতদিন গোল্ডেন উইকের বন্ধ ছিল 10 দিন তো ক্লাস কাজ রোজা সবটা মিলে একটু টাফ হয়ে যাবে একটু কষ্ট হয়ে যাবে যা কিছু করার নেই তো আজকের ব্লগ এই পর্যন্তই দেখা হবে কোনো নেক্সট ব্লগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিবেন অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে নেক্সট কোনো অ্যানাদার ব্লগে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা